হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে চিম্পাঞ্জি আর নেকড়েদের লড়াই। গভীর জঙ্গলের মধ্যে চিম্পাঞ্জিদের একটি বড় দল বাস করত। তারা গাছের ডালে ডালে দোল খেয়ে খেলত, ফল কুড়িয়ে খেত আর দলবদ্ধভাবে আনন্দে দিন কাটাত। চিম্পাঞ্জিদের নেতা ছিল এক সাহসী আর বুদ্ধিমান চিম্পাঞ্জি। তার নাম ছিল বীরু। বীরু সবসময় তার দলের সুরক্ষার জন্য সতর্ক থাকত। অন্যদিকে জঙ্গলের উত্তর প্রান্তে বাস করত একদল নেকড়ে। তাদের নেতা ছিল কালো নেকড়ে, কঠোর, ভয়ঙ্কর আর ধূর্ত। নেকড়েরা একসঙ্গে শিকার করতে ভালোবাসত। তারা সবসময় নতুন খাদ্যের খোঁজে থাকত। এক গ্রীষ্মের দুপুরে জঙ্গলে জলের অভাব দেখা দিল। নদীর জল শুকিয়ে আসছিল আর প্রাণীদের কষ্ট হচ্ছিল। চিম্পাঞ্জিরা তখন জঙ্গলের মাঝের বড় হ্রদের কাছে আশ্রয় নিল। হ্রদের চারপাশে তারা খাবার সংগ্রহ করত আর জল পান করত। কিন্তু নেকড়ের দলও হ্রদের দিকে চলে এলো। তারা মনে করল এই হ্রদ কেবল তাদের দখলে থাকবে। কালো নেকড়ে গর্জন করে বলল, এই হ্রদ এখন আমাদের, অন্য কেউ এদিকে আসবে না। চিম্পাঞ্জিরা ভয় পেলেও বীরু শান্তভাবে বলল, জঙ্গল সবার, জল আর খাবার ভাগ করে খাবাই নিয়ম। তোমরা যদি আমাদের তাড়াতে চাও তবে আমরা লড়াই করব। এই কথায় নেকড়েরা রেগে উঠল। তারা দল বেঁধে চিম্পাঞ্জিদের দিকে ধেয়ে এলো। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। চিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে অস্ত্র বানাল, কেউ পাথর ছুড়ল, কেউ গাছের উপর থেকে ঝাঁপিয়ে পড়ল। নেকড়েরা দাঁত বের করে আক্রমণ করল। মুহূর্তের মধ্যে হ্রদের ধারে ধুলো আর চিৎকারে যুদ্ধক্ষেত্র তৈরি হলো। বীরু সামনে দাঁড়িয়ে নেকড়েদের মোকাবিলা করছিল। এক বিশাল নেকড়ে তার দিকে ঝাঁপিয়ে এলো। বীরু বীরত্বের সাথে তার সাথে লড়াই চালিয়ে গেল। অনেক কষ্টে নেকড়েকে হারাতে পারল। অন্যদিকে চিম্পাঞ্জিদের একটি দল একসঙ্গে চেঁচিয়ে নেকড়েদের ভয় দেখাতে লাগল। তারা গাছ থেকে দুলে নেকড়েদের ভয় দেখাতে লাগল। নেকড়ের দল ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। তবে নেকড়েরা কম শক্তিশালী ছিল না। তাদের ধারালো দাঁত আর দ্রুতগতি চিম্পাঞ্জিদের আহত করতে লাগল। কয়েকটি চিম্পাঞ্জি মারাত্মক জখম হল। তবুও তারা হার মানল না। লড়াই চলল ঘণ্টার পর ঘণ্টা। বীরু বুঝল শুধু লড়াই করে জয় পাওয়া সম্ভব নয়, তাকে কৌশল করতে হবে। সে তার দলকে ইশারা করল। কয়েকটি চিম্পাঞ্জি গাছে উঠে বড় বড় শুকনো ডাল ভেঙে নামালো। তারা সেই ডালগুলো একসঙ্গে আগুন ধরিয়ে দিল। ধোঁয়া আর আগুন দেখে নেকড়েরা ভয় পেতে শুরু করল। কালো নেকড়ে চিৎকার করে তার দলকে একত্রিত করার চেষ্টা করল, কিন্তু ধোঁয়ায় তারা দিশেহারা হয়ে পড়ল। চিম্পাঞ্জিরা তখন চারদিক থেকে একসঙ্গে আওয়াজ তুলল। হাওয়ায় ভেসে আসা সেই গর্জন আর আগুনের আলো দেখে নেকড়েদের সাহস ভেঙে গেল। অবশেষে নেকড়েদের দল পিছিয়ে গেল। কালো নেকড়ে দাঁত খিচিয়ে বলল, আজ তোমরা জিতেছ, কিন্তু আমরা আবার ফিরব। চিম্পাঞ্জিরা একে অপরকে জড়িয়ে ধরল। আহতদের পরিচর্যা করা হল। নেকড়ের দল একে একে চলে গেল। বীরু বলল, লড়াই করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু যখন কেউ আমাদের বাঁচার অধিকার কেড়ে নিতে চায় তখন ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই দিন থেকে চিম্পাঞ্জিরা আরও সংগঠিত হল। তারা পাহারা বসাতে শুরু করল, যাতে আবার নেকড়েরা আক্রমণ করতে না পারে। আর নেকড়েরা দূরে থেকে হিংস্র চোখে তাকালেও আর হ্রদের কাছে আসার সাহস পেল না। জঙ্গল আবার শান্ত হল, কিন্তু সবাই জানল এই শান্তি এসেছে চিম্পাঞ্জিদের সাহস আর ঐক্যের ফলেই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।